ঐতিহাসিকরা মনে করেন জুলাই গণ অভ্যুত্থান গতানুগতিক ইতিহাসে এরকম সর্বাত্মক গণ অভ্যুত্থান অতীতে কখনো ঘটেনি। যেই গণ অভ্যুত্থানে কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, কোনো ধর্মীয় পরিচয় ছিল না, কোনো গোষ্ঠী এবং লিঙ্গর পরিচয় ছিল না, ছিল না শিক্ষিত অশিক্ষিত, ছিল না ছোট লোক বড় লোক, ছিল না জাত ফাত বর্ণ গোষ্ঠী। এখানে এই গণঅভ্যুত্থানে কে বলা হয় সর্বাত্মক গণ অভ্যুত্থান। পাশাপাশি বাংলার এই প্রাচীনতম ইতিহাসে যারা গবেষণা করেন, পড়াশোনা করেন, জানাশোনা যাদের আছে, তাদের বক্তব্য হচ্ছে কি গণ অভ্যুত্থানে এত লোক মারা যাওয়ার বাংলার বা আদি বাংলার কোনো ইতিহাসে কোনো ইঙ্গিত পাওয়া যায় না। তাহলে আমরা ধরে নিতে পারি বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে ২৪ জুলাই ২০২৪ সালে, সেটা ঐতিহাসিক এক সর্বাত্মক গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানকে যারা বিক্ষিপ্তভাবে এই কুঠারি করার চিন্তা ভাবনা করছেন, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এটা একটা ভুল সিদ্ধান্ত হবে। এইখান থেকে শিক্ষা নিতে হবে আগামী ভবিষ্যতে বাংলাদেশের শাসন ব্যবস্থায় যদি স্বৈরাচারী কায়দায় শাসন করা হয়, অর্থনৈতিক লুটপাট করা হয়, প্রতিপক্ষকে দমন নিপীড়ন করা হয়, তাহলে আপনাকেও একই পতনে একই রকম গণ অভ্যুত্থানের শিকার হতে হবে। এই বিষয়টাই আমাদের শিক্ষণীয় বিষয়। এই বিষয়টা যদি আমরা আমলে নিয়ে যদি আমরা শাসন ব্যবস্থা পরিচালনা করি, রাজনীতি করি, অর্থনৈতিক চর্চা করি, তাহলে আমাদের এই বাংলা পরিবর্তন অনিবার্য। কিন্তু এই বাংলাকে আমরা হাঙ্কি পাঙ্কি করতে করতে যদি অগণতান্ত্রিক মোড়ে আমরা যদি এগুতে থাকি, তাহলে আমাদের জন্য ফরম একটা পরিণতি অপেক্ষা করবে। এই জন্য এই গণ অভ্যুত্থানের শানে নজুল হতে হবে আপনার আমার অধিকার সমান সমান, আপনার বিচার পাওয়ার অধিকার আমার বিচার পাওয়ার অধিকার সমান সমান, আপনার মৌলিক অধিকার আমার মৌলিক অধিকার সমান সমান, আপনার রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা আপনার যেমন আমারও তেমন, কোনো বৈষম্য এখানে চলবে না। এইখানে জনগণের মনোনীত নির্বাচিতরাই রাষ্ট্র পরিচালনা করবে। এইখানে আমার ভোট দিব, আমি নেতা নির্বাচিত করব, আমার নেতা দেশ পরিচালনা করবে। যদি দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়, তাকে আমরা বিতাড়িত করব, তাকে অনির্বাচিত করব, তাকে আর নির্বাচিত করব না, নতুন আরেকজনকে নির্বাচিত করব। সে আমাদের দায়িত্ব নেবে এবং যাদেরকে নির্বাচিত করব তারা আমাদের দায়িত্ব পালন করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।